এখানে থাকবো, এখানের ছেলেকে ভালোবেসে তার সঙ্গে সংসার করব, আর শহরের মেয়ের মতো চালচলন দেখাবো, এটা আমার দ্বারা হবে না। কিছু মনে করো না বাবা, ও বাড়িতে থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি তা হয়তো অনেক, কিন্তু এখানকার মানুষদের কাছ থেকে আমি যে আদর আর ভালোবাসাটা পেয়েছি তার তুলনা আমাদের বাড়ির ভালোবাসার সঙ্গে চলেই না। এখানকার মানুষরা আমাকে ভালোবেসে তাদের জীবনটা হাতের তালুতে রেখেছে, প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সেজন্যই আমি এখানকার কাউকে অসম্মান করতে পারবো না। তুমিও এখানে এরপর থেকে এভাবে টাকা নিয়ে এদের অপমান করো না। জানো তো, শুধু আমি মা হতে চলেছি বলে এদের যা সামর্থ্য এরা তার থেকে বাইরে বেরিয়ে আমার জন্য করে। শুধু পলাশবনিতে একজন নতুন সদস্য আসছে বলে নিজের খাবারটুকু আমার এখানে এসে দিয়ে যায়। তোমরা তোমাদের শহরে এ দৃশ্য আগে কখনো দেখোনি তো, কিন্তু এখানে থাকলেই তোমরা বুঝতে পারবে। জানি এখানে থাকতে তোমাদের কষ্ট হবে না, মানে পাখা নেই, আলো নেই, ভালো খাবার ব্যবস্থা নেই, বসার জায়গাটুকুই নেই, কি করে থাকবে? তাও যদি মনে করো যে তোমাদের মেয়ে এখানে আছে বলে তোমরা দুটো দিন এখানে থেকে যাবে, তাহলে আমি তোমাদের অনেক কিছু দেখিয়ে দিতে পারবো বাবা। জানো তো, এখানে যারা আছে তাদের প্রত্যেকের জীবনের একটাই উদ্দেশ্য, আমি কি করে ভালো থাকবো। এখানে যারা আছে তাদের প্রত্যেকের পরম সম্পদ হলাম আমি। এদের ছন্দের কোনো শেষ নেই বাবা। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার মতো একটা মেয়ের কপালে এত সুখ। মঙ্গল দাদা, হে বল কেনে? আজ তোমাদের একটু কষ্ট দেব, চলো না সবাই মিলে চাল ডালে একটু খিচুড়ি রেঁধে ফেলি। কলকাতা থেকে তোমাদের অতিথিরা এসেছেন, চলো না সবাই মিলে চড়ুই ভাতি করি। তুমি একটু দেখো না যে চাল ডাল মানে এগুলোর ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ বাবা, আমাদের এখানে এরকমটাই হয়, এক বেলা খেতে পেলে অন্য বেলা খাওয়া জুটবে কিনা এটা বলা যায় না। এক বেলা খাওয়াটাই ঢের। বাবা, তবে দিন বদলাচ্ছে, খুব শিগগিরই পলাশবনির মানুষ 4 বেলা খাওয়ার ব্যবস্থাটা করতে পারবে। কিন্তু যতদিন পারছে না ততদিন তুমি আমার জন্য খাবার পাঠিও না প্লিজ। আমারও না তোমাদেরকে এভাবে স্বার্থপর দেখতে ভালো লাগে না। তোমাদেরকে নিয়ে আমারও তো অহংকার করতে ইচ্ছে করে মা। আর একটা রিকোয়েস্ট, আজ আমাদের এখানে যে রান্নাটা হচ্ছে তোমরা শুধু সেটা খেয়ে তারপরে যেও। আর বাবা, টাকাটা যদি দিতেই হয় তাহলে যারা আমাদের থেকে গরিব, যাদের একবেলাও খাওয়া জোটে না, টাকাটা গিয়ে তুমি তাদেরকে দিও। তোমার শহরে এমন অনেকে আছে।
তৃতীয় শ্রেণীর নাটক দেখায় আমার কোনো কালই কোনোদিন রুচি ছিল না, আর সেই রুচি তৈরি হবে বলেও মনে হয় না। আমি তো তৃতীয় শ্রেণীরই মানুষ, তো আমার থেকে তৃতীয় শ্রেণীর নাটক ছাড়া তুমি কি দেখবে তমজিৎ? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ভেবেছিলাম যে সঙ্গ বলে তো একটা কথা আছে, সঙ্গ লাভে কি না হয়, সৎসঙ্গে স্বর্গবাস। তুমি আমার সঙ্গ পেয়ে আশা করেছিলাম তুমি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে। তুমি না মানুষটা খুব অহংকারী। যে তোমাকে ক্লোজলি না দেখেছে সে কোনো দিনও বুঝতে পারবে না তুমি ঠিক কতখানি অহংকারী। তাই নাকি? সেটা অবশ্য তুমি বলছো, তার মানে তুমি এটাই বলতে চাইছো যে তুমি আমাকে চিনে গেছো, এই দাবি তুমি করছো। কি আশ্চর্য! তুমি যদি আমায় পুরোটা চিনতে পারতে তাহলে যে ভুলগুলো তুমি করে আসছো একের পর এক, সেই ভুল তুমি কোনোটাই করতে না। আমি আমি কি ভুল করেছি বলো তো? কি এমন ভুল করেছি আমি? এই ব্যাপারটা নিয়ে আমি আমার স্কুলের কলিগদের সঙ্গেও কথা বলেছি, তারা তো শুনে পুরো অবাক যে তুমি আমার সঙ্গে একটি বারও আলোচনা না করে একজনকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছো। দেখো, এইটুকু সৌজন্যবোধ তো থাকা দরকার, একসঙ্গে থাকতে গেলে, একসঙ্গে সংসার করতে গেলে। এইটুকু কি আমি তোমার থেকে আশা করতে পারি না? এইটুকু কি সম্মান তুমি আমাকে দেবে না? আমি রিয়েলি ভাবতেই পারিনি যে তোমার সম্মানের জায়গা এতটুকুতে সীমাবদ্ধ। মানে আমি কাকে কি দেব আর দেব না এটা জানার ওপর তোমার গোটা সম্মানটা ডিপেন্ড করছে। এতটা ছোট আমি রিয়েলি তোমাকে ভাবতে পারিনি। তোমার টাকা তুমি দিয়েছো, এখানে তো আমার কিছু বলার নেই। আর আমি বলেও কি কিছু করতে পেরেছি, আটকাতে পেরেছি? তাহলে শুধু আমাকে এই কথাগুলো কেন বলছো? আমার টাকা আমি দিয়েছি বলে তুমি আমায় কথা শুনিয়েছিলে, একটু আগে তুমি সেটা স্বীকার করলে, কিন্তু তাতেও ক্ষান্ত হওনি। আমাকে যখন বাধা দিতে পারলে না এটা দেখতে পেলে, তখন যাদের আমি অর্থটা সাহায্য করেছি আমারই চোখের সামনে তাদের অপমান করতে এতটুকু কসুর করলে না তুমি। তুমি চুপ করেছিলে? তুমি আমাকে অপমান করনি? পারিনি, পারিনি, জাস্ট পারিনি। তুমি যেভাবে ওদের অপমান করেছো তার তুলনায় আমি কিচ্ছু করতে পারিনি। আমি একেবারে কিচ্ছু করতে পারিনি, কারণ ছোটবেলা থেকে একটা শিক্ষা পেয়ে এসেছি যে অন্যের সম্মানকে অনেক বেশি করে গুরুত্ব দিতে হয়। তাই জন্যে তোমার শত অপরাধ সত্ত্বেও ওদের সামনে তোমার উঁচু মাথাটা আমি হেড করতে পারিনি। তবে হ্যাঁ, আমার ভেতরটা খুব বাঁচান করছিল। তুমি যখন ওই অসহায় দুটো মানুষকে আমার চোখের সামনে অপমান করছিলে না, তখন আমার ভেতরটা একবার বাস্ট করতে চাইছিল, মানে ফেটে চৌচির হয়ে যেতে চাইছিল। মনে হচ্ছিল কিছু একটা করে ফেলি, কিন্তু ওই যে সেন্স আমি শত চেষ্টা করে বছরের পর বছর ধরে অর্জন করেছিলাম, সেই সেন্স আমাকে বাধা দিচ্ছিল। প্রতি মুহূর্তে এই ক্রুদ্ধ তমজিতের সামনে একটার পর একটা চৌকাট খাড়া করে দিচ্ছিল আর বলছিল, ডোন্ট ডু ইট তমজিৎ, এই কাজ করো না, এই কাজ তোমার মানায় না, তুমি আদর্শভ্রষ্ট হও না, তুমি তোমার নীতিতে, তোমার আদর্শে স্থিত থাকো। তাই জন্যে আমি আমার মাথা ঠান্ডা করতে পেরেছিলাম। আর তুমি যদি বলো তুমি গোটাটাই চুপ করে রইলে না কেন, তাহলে বলবো এটা পারবো না, কোনোদিন পারবো না। চোখের সামনে অন্যায় হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর প্রতিবাদ করবো না। তুমি যদি কোনোদিন দেখো যে আমার চোখের সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে আর আমি প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে আছি, তাহলে জানবে আসলে আমি দাঁড়িয়ে নেই, আমার মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে বাবা, এবার থেকে তোমার যা ইচ্ছে, যাকে যা দেওয়ার ইচ্ছে তুমি দিও, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। আমি প্রমিস করছি তোমাকে। পড়লো কথা সবার মাঝতে, যার কথা তার গাটতে বাজে। মা দেখ থাপ্পড় না, তখন বুঝতে পারবে। তুই খুব বার বেড়েছ না? তুই কিন্তু প্রথমে শুরু করেছিলি কি একটা বলবি বলে, সেই বিষয়ে কিন্তু কোনো কথাই এখনো হলো না। আমি ওর প্ল্যানটা জানি, বলবো কি? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।